আসসালামু আলাইকুম। আজকে বছরের প্রথম দিন, তো গাড়ি নিয়ে বের হইছি। পরে চেক করার সময় দেখি চাকার ভিতরে একটা লোহা ঢুকছে। তো এটা বের করাতেই একে হাওয়া চলে যায়। হাওয়া ছাড়া চালানোর জন্য আমার যেটা হাওয়া দিয়ে ওটা ভেঙে যায়। তারপর একটা দোকানে আসি, আসার পর চেক করে দেন কম দামে জেল ইউজ করলে যা হয়। তা আমি চেষ্টা করি সবসময় ভালো জিনিস লাগানোর। তো ভুলক্রমে তারা কম দামি জেল দিয়ে দিছে। তো এটা নিয়ে এসে দেখেন চাকা রিং কী অবস্থা, একদম বাজে অবস্থা হয়ে গেছে। তো সবার কাছে অনুরোধ থাকবে কম দামে জিনিসগুলো না লাগানোর। একটু টাকা বেশি লাগুক, ভালো জিনিস লাগাবেন, তাহলে আপনার জিনিস বেশি দিন টেকসই হবে এবং ভালো থাকবে। তো দোকানদারটা অনেক ভালো ছিল, এই জন্য নিজ দায়িত্বে উনি ওনার মতো করে দিচ্ছে। এই যে রিংটা ক্লিন করার পর একটু রং দিয়ে দিচ্ছে। মানে ওনার সার্ভিসটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে এবং সে মানুষ হিসাবে অনেক ভালো। এবং এই জেলটা দিয়ে দিচ্ছে, জেলটা নাকি অনেক ভালো, এই জন্য উনি জেলের দাম 450 টাকা রাখছে। এবং ওনার কাজ অনুযায়ী আসলে ওনার পারিশ্রমিক অনুযায়ী বিল বেশি আসে, বাট টাকা কম ছিল দেখে আসলে ওনারকে যেটা চাইছে ওটার চেয়ে একটু কিছু কম দিছি। তো আমার চাকাটা বিটগুলো ক্ষয়ে যাওয়ার কারণে উনি আমাকে বললো একটু বিট রিফারিং করে দিই। ওইটাই করে দিচ্ছে। আসলে আপনারা বলবেন যে এরকম করাটা ঠিক হয়েছে কি না। আর ওভারঅল কেমন হয়েছে ওভারঅল সেটা একটু জানাবেন কমেন্টে, বা এরকম পরিস্থিতি কেউ কখনো আগে পড়েছেন কি না অবশ্যই সাজেস্ট করবেন। তারপরে উনি একদম চাকাটা ক্লিন করার পর এমনভাবে করে দিছে যেন একদম নতুন। হ্যাঁ, বোঝাই যাচ্ছে না যেটা আমার সেই পুরানো চাকা। একদম নিজ দায়িত্বে খুব সুন্দর করে কাজ করে দিছে। এবং তার দোকানের যারা ছিল তারাও খুব চমৎকার ছেলে, টোটালি অনেক সুন্দর করে। পরে উনি আবার স্প্রে করে দিয়ে পুরো গাড়িটাকে একদম নতুন বানাই দিয়েছে। হ্যাঁ, তো ওনার কাজ কাম আমি একদম স্যাটিসফাই, খুবই ভালো লেগেছে। ওনার দোকানটা হচ্ছে তেজগাঁও। যদি এরকম সার্ভিস কেউ করাতে চান যোগাযোগ করবেন বা কমেন্টে বললেন, আমি অ্যাড্রেস বা ঠিকানা দিয়ে দিব। খুবই ভালো, ধন্যবাদ সবাইকে।